নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ফেস স্টাডি, মুখমণ্ডল পরীক্ষণ। প্রত্যেক জাতক বা জাতিকার মুখমণ্ডলে রয়েছে কিছু বিশেষ চিহ্ন। তার মুখের গড়ন, গঠন, সৌন্দর্য, বর্ণ প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটি বিষয় কিন্তু তার এক্সপ্রেশনগুলিকে ইন্ডিকেট করে। তার চরিত্রের ধারা, ধারণা, তার প্রাপ্তি, তার উন্নতি, তার সাফল্য তাকে কিন্তু নির্দেশ করে। আজকে এরকমই একটা ভীষণ সেন্সিটিভ বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেটি হলো জাতক বা জাতিকার নাক। জাতক বা জাতিকার নাক যেমন তার পার্সোনালিটিকে ইন্ডিকেট করে, ঠিক তেমনভাবেই তার প্রাপ্তি যোগ, তার উন্নতির সম্ভাবনাকেও নির্দেশ করে। জাতক বা জাতিকার নাকের মধ্যে লুকিয়ে থাকে সে কতটা অর্থ সঞ্চয় করতে পারবে, সে কতটা অর্থ প্রাপ্ত হতে পারে, একজন মানুষ কতটা সম্পত্তি অর্জন করতে পারবে, সে কতটা সফল হতে পারবে, সে কতটা খেতে ভালোবাসে, সে আদৌ জেদি কিনা, কতটা জেদি, এই সমস্ত বিষয়ের সংকেত কিন্তু আমরা তার নাক দেখে বুঝতে পারি। তাহলে দেরি না করে আমরা প্রবেশ করি মূল আলোচনা প্রসঙ্গে। এবং এই বিষয়গুলি যদি আপনারা শিখতে চান, সেই সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান অর্জন করতে চান এবং প্র্যাকটিক্যাল নলেজ সেটা যদি আপনারা আহরণ করতে চান, সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। তাহলে প্রথমেই আমরা বলবো, সাধারণভাবে একজন মানুষের নাক তার শরীরের 60 ভাগের 1 ভাগ দৈর্ঘ্য সম্পন্ন হয়ে থাকে। সাধারণত 2 ভ্রুর মাঝখান থেকে নাক শুরু হয় এবং ঠোঁটের কিছুটা ওপর পর্যন্ত তাকে বিস্তৃত হতে দেখতে পাওয়া যায়। আমাদের প্রকৃতির সঙ্গে কন্টিনিউয়াসলি সংযোগ আমরা রক্ষা করি এই নাকের মাধ্যমে। এই যে শ্বাসের আদান প্রদান ঘটতে থাকে, এই যে শ্বাসের আদান প্রদান, এক্ষেত্রে নাকের ভূমিকা কিন্তু অপরিসীম। বাহ্যিক পৃথিবীর সঙ্গে কন্টিনিউয়াস কমিউনিকেশন আমরা শ্বাসের মাধ্যমেই রাখি এবং এই কাজটি কিন্তু হয়ে থাকে পুরোপুরি নাকের মাধ্যমে। সাধারণ নাকের ক্ষেত্রে 2 ভ্রুর মাঝখান থেকে শুরু হওয়ার পরে মাঝামাঝি জায়গায় সামান্য উঁচু হতে দেখতে পাওয়া যায়। তারপরে নর্মাল ওয়েতে নাকটি শেষ পর্যন্ত আসে। নাকের এই যে নিচের অংশটি সামান্য নিচের দিকে ঝুঁকে থাকে, এটাকেই আমরা নর্মাল নোজ বলে থাকি। এই নাকযুক্ত মানুষগুলি ইমোশনাল, সেন্সিটিভ এবং ব্যালেন্সড। জীবনের বিভিন্ন দিকের মধ্যে এরা সমন্বয় সাধন করে। এরা যে অতিরিক্ত লোভী তা নয়, এরা যে অতিরিক্ত স্বার্থপর তাও নয়, কিন্তু একদমই লোভী নয়, একদমই স্বার্থপর নয়, এরকমও নয়। এদের মধ্যে সমস্ত জায়গাতে একটা ব্যালেন্স কাজ করতে দেখতে পাওয়া যায়। এরা সঠিক সময়ে জীবনে উন্নতি করে, সঠিক সময় সাধারণভাবে এরা জীবন অতিবাহিত করে এবং সেভাবেই এদের জীবন শেষের দিকে এগিয়ে চলে। এরা যে খুব প্রতিবাদী তাও নয়, এরা মোটামুটি ক্রিয়েটিভ এবং নিজের ইচ্ছা, নিজের প্রচেষ্টা এই বিষয়গুলিকে বাস্তবায়িত করতে পারে। মানুষজনকে নিয়ে চলা সাধারণভাবে ভালো একজন মানুষের চিহ্ন এই ধরনের নাক। তবে এদের কিছু দুর্বলতা রয়েছে। এরা প্রতিরোধ, প্রতিবাদ বিশেষ পছন্দ করে না। বিপরীত দিক থেকে যদি বড় আক্রমণ আসে, এরা কিন্তু সরে আসতে বাধ্য হয় বা সরে আসতে চায়। পরবর্তী নাকের যে টাইপ তাকে বলা হয় অ্যাকুইলাইন, অর্থাৎ নাকের মাঝামাঝি জায়গাটা বেশ খানিকটা উঁচু এবং নাকের যে নিচের দিকটা ছুঁচলো হয়ে নিচের দিকে ঝুঁকে রয়েছে। এই ধরনের মানুষের নিজের ইমোশনের ওপরে কন্ট্রোলের অভাব দেখতে পাওয়া যায়। এরা একটু সরল প্রকৃতিরই হয়ে থাকে। মনের মধ্যে যে বিরাট জটিলতা থাকে তা কিন্তু নয়। এই মানুষগুলির মধ্যে কথা প্রকাশ করে ফেলার প্রবণতা বেশি। একটা গোপন কথা বলে দেওয়া হলো, দেখো তোমার জন্য এই বিষয়টি কিন্তু খুবই সাবধানতাপূর্ণ, কাউকে জানাতে চেও না, এটাকে মনের মধ্যে রেখে দাও এবং এটাকে প্রকাশ করবার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই। এই মানুষগুলি কিন্তু সেই গোপন কথা গোপন রাখতে পারবেন না। এই মানুষগুলির মধ্যে সরলতার ভাব একটু বেশি। কমপ্লেক্স মেন্টালিটি এদের মধ্যে একদমই অ্যাবসেন্ট। আর চাহিদাও এদের যে বিরাট বেশি তা কিন্তু নয়। এই মানুষগুলিকে খুব বেশি সৌভাগ্যবান বলা কঠিন, বরঞ্চ পরিস্থিতিগত কাঠিন্য এদেরকে ফেস করতে হয়, লড়াই করতে হয়, স্ট্রাগল করতে হয়। নিজেকে এরা ভালো রাখতে পারেন। প্রচণ্ড পরিশ্রমী হওয়ার কারণে এরা নিজের প্রয়োজন নিজেরা মিটিয়ে নিতে পারেন এবং শেষ পর্যন্ত আত্মনির্ভরশীল হয়ে বাঁচতে পারেন। পরবর্তী যে নাকটি নিয়ে আমরা আলোচনা করব, এটি হলো ফ্লেশি, ম্যাসিভ, ভারী, অর্থাৎ নাকের যে এই অংশটি অনেকটা চওড়া। এদের মধ্যে রং, জেদ, তেজ এগুলো বেশি দেখতে পাওয়া যায়। এরাও প্রচণ্ড পরিশ্রমী, কিন্তু এরা যে লোভী তা কিন্তু একেবারেই নয়। পরিশ্রম করে নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ উপার্জন করবার চেষ্টা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এদের এথিক্স এটা কিন্তু ভীষণ বেশি। তার থেকেও বেশি যেটা, সেটা হচ্ছে রসবোধ। এরা খেতে ভীষণ ভালোবাসেন, তার সঙ্গে সঙ্গে বেশ স্পাইসি ফুড
এটা এদের বেশি পছন্দ। এরা খাওয়াতেও ভালোবাসেন। এদের মধ্যে তীব্র বন্ধু প্রেম দেখতে পাওয়া যায়। বন্ধুর জন্য অনেক কিছু করে ফেলার মেন্টালিটি এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এই মানুষগুলোর নাকের এই যে অংশটি অর্থাৎ মাঝামাঝি জায়গাটা একটু বেশি উঁচু হতে দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক দিক থেকে এরা প্রচুর অর্থ উপার্জন করেন, কিন্তু নাকের ঠিক নিচের অংশ, এই অংশটা এটা যদি ম্যাসিভ না হয় তাহলে এরা কিন্তু অর্থ সঞ্চয় করতে পারেন না। সম্পদ সংরক্ষণ, সম্পদ ঐশ্বর্য বৃদ্ধি, এটার জন্য কিন্তু নাকের এই নিচের অংশটাকে একটু বেশ রাউন্ড শেপের হওয়া দরকার। এরপরে আমরা বলবো বড় নাকের কথা। হাই পার্সোনালিটি, বেশ ম্যাসিভ নোজ, এবং মুখটা দেখেই মনে হচ্ছে মুখের মধ্যে নাকটা একটু বেশি প্রমিনেন্ট। নাকটা যেন মুখের তুলনায় একটু বেশি বড়, কিন্তু খুব বেশি যে ফ্লেশি প্রচুর মাংসল তা কিন্তু নয়। এই মানুষগুলি অর্থনৈতিক দিক থেকে উন্নতি করে থাকেন। এদের মধ্যে ক্রিয়েটিভিটি ব্যাপক মাত্রায় দেখতে পাওয়া যায়, এবং শিক্ষার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি, যেটা নিয়ে এরা পড়াশুনো করছেন সেই ক্ষেত্রটিকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা, সেটাই কিন্তু এই মানুষগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা কিছুটা অর্থোডক্স প্রকৃতির হয়ে থাকেন। গোপনীয়তা এরা যে বিরাট পছন্দ করেন তা কিন্তু একেবারেই নয়। স্ট্রেট লাইফ লিডিং, এটা এদের ভীষণ পছন্দ। পারিপার্শ্বিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা এরা দমন করতে পারেন। বোল্ড পার্সোনালিটি, এটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা হার মানতে জানেনও না, এরা হার মানতে পছন্দও করেন না। এরা লড়াই কন্টিনিউ করতে পারেন, এবং এই লড়াইতে জিতবার ক্ষমতা এটাও এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। হাই পার্সোনালিটি হওয়ার কারণে এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি ভীষণ বেশি থাকে। অর্থাৎ নাকের এই মাঝামাঝি জায়গা থেকে হঠাৎ নাকের আকারটা বেশ বড় হয়ে গেছে, বেশ প্রমিনেন্ট হয়ে উঠেছে। এই মানুষগুলির জীবনে হঠাৎ পরিবর্তন দেখতে পাওয়া যায়। অকারণ জেদ এদের বৈশিষ্ট্য। এরা প্রচণ্ড প্রচণ্ড পরিশ্রম করতে পারে, এবং যে কোনো কাজ সম্পূর্ণ করবার ক্ষমতা এদের মধ্যে থাকে। জটিল বুদ্ধি এদের একেবারেই নেই। এরা নিজেদেরকে কিছুটা হলেও অবহেলা করে থাকে। অর্থনৈতিক দিক থেকে এরা সচ্ছল স্বচ্ছন্দ থাকতেই ভালোবাসে, কিন্তু কোনো মানুষ যদি আশেপাশে পীড়াগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা কিন্তু নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়তে পছন্দ করে। এদের মধ্যে কখনো কখনো অতিরিক্ত জেদ এতটাই দেখতে পাওয়া যায় যে এরা নিজেদের ভালো মন্দ সেটাও বুঝতে পারে না। এদের ভুল সিদ্ধান্ত এদের জীবনে বড় রকমের সমস্যা নিয়ে আসে। এদের মধ্যে কিছুটা কামুক প্রবৃত্তি দেখতে পাওয়া যায়। এরপরে ছোট নাক, শর্ট নোজ। এরা পরিশ্রমী এবং পরিবারকে অত্যাধিক বেশি ভালোবাসে। পরিবারের থেকে বাইরে এদের কিন্তু আর কোনো চিন্তা ভাবনা নেই। পরিবারের জন্য নিজের জীবনকেও এরা কিন্তু স্যাক্রিফাইস করতে পারে, এবং নিজেদের চাওয়া পাওয়া প্রত্যেকটি বিষয়কে ইগনোর করবার ক্ষমতা এটা এই মানুষগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। ছোট নাক বিশিষ্ট মানুষদের ঠোঁট যদি পুরু হয় তাদের মধ্যে কিন্তু অতিরিক্ত কাম প্রবণতা দেখতে পাওয়া যায়। পরবর্তী নাকের শেপটি হলো রোমান। এই মানুষগুলোর ক্ষেত্রে চোখের ঠিক নিচে নাকের অংশটি এটা কিন্তু কিছুটা উঁচুতে থাকে। এদেরকে দেখতে অত্যন্ত সুশ্রী হয়ে থাকে, এবং এদের মধ্যে রিজিড পার্সোনালিটি দেখতে পাওয়া যায়। নিজেদের মত, নিজেদের চিন্তা ভাবনা অন্যের উপর চাপিয়ে দেওয়ার মেন্টালিটি এদের ক্ষেত্রে থাকে। এরা খুব ভালো লিডার হতে পারেন, খুব ভালো যোদ্ধা হতে পারেন। এদের শারীরিক সামর্থ্য এটা কিন্তু অন্যদের থেকে অনেকটাই বেশি হয়। এদের মধ্যে প্রেমিক অথবা প্রেমিকা সত্তা এটা একটু বেশি প্রস্ফুটিত হতে দেখতে পাওয়া যায়। এরা কর্মপরায়ণ, নিজের কর্মক্ষেত্রকে বেশ গুছিয়ে নিজের মতো করে তুলবার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা হঠাৎ প্রাপ্তিতে বিশ্বাস করে। জীবনকে বিভিন্ন রকম চ্যালেঞ্জের মধ্যে নিয়ে যাওয়ার চিন্তা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা অ্যাডভেঞ্চার পছন্দ করে, ভ্রমণ ভীষণভাবে এদের পছন্দ। এই রোমান নোজ বিশিষ্ট মানুষরা এরা কিন্তু জীবনে হঠাৎ সিদ্ধান্ত নেন, এবং জানেন এরা কিভাবে নিজের সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে হবে। তাই এদের সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। পরবর্তী নাকের শেপ হক শেপ, অর্থাৎ নাকটা বেশ বাজ পাখির ঠোঁটের মতো দেখতে। এইরকম নাকের মানুষগুলো অত্যন্ত শিল্প সাহিত্যের অনুরাগী হয়ে থাকেন। এদের মধ্যে ইমোশন অত্যন্ত বেশি। ছোট্ট ছোট্ট কারণে এরা দুঃখ পেয়ে থাকেন। মানসিক দিক থেকেও কিছুটা অস্থির হওয়ার প্রবণতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই মানুষগুলির মধ্যে কর্মপ্রবণতা অনেকটাই বেশি, এবং এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভনেস দেখতে পাওয়া যায়। এরা আশেপাশের মানুষগুলোকে অ্যাট্রাক্ট করতে পারেন, এবং এদের রসবোধের কারণে এরা কিন্তু পারিপার্শ্বিক পরিবেশকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবার চেষ্টা করতে সক্ষম হয়ে থাকেন। এই মানুষগুলো সাধারণত বিলাসী প্রকৃতির হয়ে থাকেন, এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছন্দ এদের সঙ্গে সব সময় থাকে। এরপরে শেপটি হলো টার্নড আপ। এটি আমাদের আজকের আলোচ্য শেষ শেপ।
নাকের এই অংশটি অর্থাৎ নিচের অংশটি বেশ প্রমিনেন্ট হয়ে ওঠে এবং এই জায়গাটা নিচু হয়ে এটা ঘুরে একটু উপরের দিকে যায়। এই মানুষগুলো ভীষণ ভীষণ সেন্সিটিভ। এরা নিজেদের বিষয়টাকে ভীষণ ভালো বোঝে এবং নিজেদের ক্ষেত্রটিতে উন্নতি করতে পছন্দ করে। এরা কোনোভাবেই পরিবেশের প্রতিকূলতাকে মানিয়ে নিতে চায় না, সব সময় জেতার প্রচেষ্টা এদের মধ্যে থাকে। এদের আত্মবিশ্বাস অনেকটাই বেশি, কিন্তু বাধা প্রতিবন্ধকতা এদের মানসিক অস্থিরতা বাড়িয়ে দেয়। বাধা আসলে পরে এরা কিন্তু সেই বাধা অতিক্রম করতে পারে না। অস্থিরতা এদের বৈশিষ্ট্য, অত্যন্ত চঞ্চল এবং অত্যন্ত রোমান্টিক এই মানুষগুলো। এদের মধ্যে বহুমুখী প্রতিভা দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় অস্থিরতার কারণে এদের প্রতিভা নষ্ট হয়, কিন্তু বেশিরভাগ সময়ই এরা কিন্তু নিজের প্রতিভাকে কাজে লাগাতে পারে। এরা অর্থনৈতিক দিক থেকে সচ্ছল এবং সঞ্চয় করতেও জানে। কিভাবে টাকা পয়সা জমাতে হয়, কিভাবে টাকা পয়সা রাখতে হয়, এই বোধ কিন্তু এদের মধ্যে অতিমাত্রায় দেখতে পাওয়া যায়। এরা ভীষণ রকম অ্যাক্টিভ। পারিপার্শ্বিক স্থিতিশীলতাকে একটা বাস্তব রূপ দেওয়ার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অস্থিরতা থাকলেও এরা কিন্তু জীবনে ভীষণ ভালোভাবে স্টেবিলিটি বজায় রাখতে পারে। সাধারণত এই মানুষগুলি খেলাধুলার প্রতি যথেষ্ট আকর্ষণ বোধ করেন। এবার নাক সম্পর্কে কয়েকটি ছোট্ট ছোট্ট কথা। নাকের এই সাইডগুলো যদি অতিরিক্ত বড় হয়, তাদের মধ্যে সরলতা বাড়তে থাকে। নাকের এই নিচের অংশটা যদি প্রলম্বিত হয়, একটু ঝুলে আসে নিচের দিকে, সেই মানুষগুলি কিন্তু অনেক বেশি অর্থ উপার্জন এবং সঞ্চয়ে সক্ষম হয়ে থাকেন। নাক যদি অত্যন্ত স্টিফ প্রকৃতির হয়, সেই ক্ষেত্রে সেই মানুষগুলির মধ্যে রিজিডিটি বেশি দেখতে পাওয়া যায়। এরা বলিষ্ঠ, দৃঢ় চরিত্র সম্পন্ন হয়ে থাকেন। নাক যদি একটু ছুচলো প্রকৃতির হয়, তাদের মধ্যে সেক্সুয়াল ডিজায়ার বেশি থাকতে দেখতে পাওয়া যায় এবং পরিবর্তনশীল যৌন আসক্তি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু একাধিক সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। নাক যদি থ্যাবড়া টাইপের হয়, সেই ক্ষেত্রে তারা পরিশ্রম বেশি করেন। তাদের মধ্যে বুদ্ধির স্বল্পতা দেখতে পাওয়া যায়। অতিরিক্ত পরিশ্রম এবং পাশবিক মানসিকতা এদের বৈশিষ্ট্য। সুতরাং মানুষের নাক এবং তার সঙ্গে ভাগ্যের সম্পর্ক, এই বিষয়টা আমরা কিছুটা জানতে পারলাম। এই প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল বিষয়, নাক, চোখ, কপাল, এদেরকে অ্যাকুমুলেট করা, এটাই কিন্তু মূল কাজ। অর্থাৎ চোখটা গোল, নাকটা ছোট, এই মানুষটা কেমন হবে, এই বিষয়গুলো সম্পর্কে আরও জানতে চাইলে সরাসরি ভর্তি হতে হবে আমাদের ফেস স্টাডির ক্লাসে। এছাড়াও বৈদিক জ্যোতিষের কোর্সে আপনারা ভর্তি হতে পারেন। অনলাইনে, অফলাইনে এবং ডিস্ট্যান্স মোডে আমরা শিখিয়ে চলেছি এই বিদ্যা। জ্যোতিষ, তার সঙ্গে আনুষঙ্গিক হস্তরেখা বিদ্যা, সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের সমন্বয়ে আমাদের কোর্স। এছাড়াও যারা ট্যারো রিডিং শিখতে চাইছেন, তাদের জন্য শর্ট টার্ম ট্যারো রিডিং কোর্স রয়েছে, আপনারা এখানেও ভর্তি হতে পারেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। हेतुश्च पयस्नानं विजिह्वताम् ह्रीं 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 हुं हुं सिद्धिं शक्तिदेयं स्वाहा।